কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল আসর। এটি একটি মাক্কি সূরা। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের কোরআনুল কারীমে 114খানা সূরা রয়েছে। 114খানা সূরার মধ্যে কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। মাক্কি সূরার সংখ্যা বেশি, মাদানী সূরার সংখ্যা কম। এখন কোনগুলো মাক্কি সূরা, কোনগুলো মাদানী সূরা, এটা কিভাবে নির্ণয় করা হয়েছে? এটা হলো যে আল্লাহ রাসূলের যে জিন্দেগি, এই জিন্দেগির পাঠ রয়েছে দুই পাঠ। একটা হলো মাক্কি জীবন, একটা মাদানী জীবন। মাক্কি জীবন হলো আল্লাহ রাসূলের জন্মভূমি, যেটা দাদার স্থান, বাবার স্থান, যেখানে উনি জন্মগ্রহণ করছেন। আর মাদানী জীবনই হলো আল্লাহ রাসূলের নানার এলাকা। তৎকালীন সময়ে এই মাদানী বা মদিনা, এইটার নামকরণ ছিল ইয়াসরিব। তো আল্লাহ রাসূল তার জিন্দেগির প্রথম 53 বছর বা 52 বছর উনি ওনার দাদার এলাকায় ছিলেন। এর পরের 10 বছর ওনার টোটাল জিন্দেগি হলো 63 বছর। 63 বছরের এই জিন্দেগির সর্বশেষ 10 বছর উনি ছিলেন মদিনায়। তো মক্কায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছিল, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনায় থাকাকালীন, নানার এলাকায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হয়েছিল, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আর আল্লাহ রাসূলের সূরা নাজিলের প্রাথমিক অবস্থানটা কেমন ছিল? সেটা ছিল যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন 25 বছর বয়স, তখন উনি মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। আর মা খাদিজাতুল কুবরার ওই সময় বয়স ছিল 40 বছর। তো মা খাদিজা ছিলেন তৎকালীন সময়ে ধনাঢ্য একজন নারী। ওনার অঢেল ধন সম্পদ ছিল। উনি বিভিন্ন যুবককে টাকা পয়সাগুলো দিতেন। ওই টাকা পয়সা দিয়ে তারা ব্যবসা করত এবং লাভের কিছুটা পার্সেন্টেজ ওই খাদিজাতুল কুবরাকে দিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টাকা নিয়ে ইয়াসরিবে যেতেন, বিভিন্ন জায়গায় যেয়ে প্রচুর লাভ করতেন ব্যবসায়। তো সেখান থেকে একটা পার্সেন্টেজ সঠিকভাবে বুঝিয়ে দিতেন খাদিজাতুল কুবরাকে। খাদিজাতুল কুবরার কাছে এই বিষয়টা চমৎকার লাগলো এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠালেন। পর্যায়ক্রমে আল্লাহ তাআলার বিশেষ সিগনালে উনি মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। তো এই সময় ছিল আল্লাহ রাসূলের জিন্দেগির 25তম বছর। ওই সময় ওই এলাকায় একটা মেলা বসতো। এই মেলাটার নাম ছিল ওকাস মেলা। কি মেলা? ওকাস মেলা। এই ওকাস মেলায় চলতো জুয়ার আসর। তো এই জুয়াকে কেন্দ্র করে, জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের একটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধের নাম হলো ফিজার, হারবুল ফিজার যুদ্ধ। এই যুদ্ধ কিভাবে থামাবে আল্লাহ রাসূল? এজন্য তিনি তৎকালীন যুব সমাজদেরকে নিয়ে একটা শান্তি সংঘ তৈরি করলেন, যেটার নাম হলো হিলফুল ফুজুল। কিন্তু তারপরেও এই মানুষদেরকে শান্তিতে আনা যাচ্ছে না। উনি ধ্যানমগ্ন থাকলেন হেরা গুহায়। তার বাড়ি থেকে একটু দূরেই একটা গুহা আছে, আর এই পাহাড়টার নাম হলো হেরা। হেরার পাহাড়ের একটু পাদদেশেই রয়েছে গুহা। উনি এখানে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকলেন। বলা হয়ে থাকে যে প্রায় 10 বছর বাড়িতে শুধু খাওয়া দাওয়া করতেন এবং এখানে ধ্যানমগ্ন থাকতেন। দেখা গেল যে ওনার যখন 40 বছর পরিণত হলো, তখন হঠাৎ একদিন হেরা গুহায় বিশাল আকৃতির একজনকে উনি দেখতে পেলেন, যার আকৃতিটা ছিল মাটিতে পা, আসমানে মাথা। তিনি ছিলেন জিবরিল আমিন, আল্লাহর বিশেষ একজন ফেরেশতা। আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা সব থেকে বড়, তার মধ্যে জিবরিল আমিন অন্যতম। তো উনি এসে আল্লাহ রাসূলকে বললেন যে হে মুহাম্মদ, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন যে আমি কি পড়বো? আনা উম্মি, আমি তো কিছু পড়তে পারি না। আমি পৃথিবীর কারো কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করি নাই। আর এটা কিসের জন্য? এই জন্য যে আল্লাহ তাআলা চান না যে তার যে বন্ধু, তার যে হাবিব, তার যে দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে মর্যাদা, তো তার পৃথিবীতে কেউ শিক্ষক থাকুক, এটা তিনি মনে প্রাণে চান না। বিধায় পৃথিবীতে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষক রাখেন নাই। তো তিনি বললেন যে আনা উম্মি, আমি তো পড়তে পারি না।
তখন জিবরিল আমিন 3 বার প্রশ্ন করার পরে ওনাকে জড়িয়ে ধরলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাসূলের সিনায় অটোমেটিকলি সেট হয়ে গেল। উনি এখন পড়তে পারতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরকম ভাবে তিনি 5টা আয়াত পড়তে পারতেছেন। তো এই বিষয়টা আল্লাহ রাসূলের কাছে একটু ভীতিকর ছিল। উনি প্রচন্ড ভয় পাইছেন, তার কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন তিনি কখনো হন নাই। বিশাল আকৃতির একজনকে উনি দেখলেন। এখন উনি বললেন যে আপনি শেষ জামানার নবী, এবং পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর আপনি সর্দার, সব নবীর আপনি নবী। তো এই একটা মেসেজ, একটা বড় একটা বার্তা, বড় একটা দায়িত্ব উনি যখন পেলেন, আবার বিশাল আকৃতির একজনকে দেখলেন, আর ওহির মাধ্যমে তার সিনায় যখন 5টি আয়াত সেট হয়ে গেল, ওহির প্রত্যেকটা সিস্টেমই কিন্তু একটু কঠিন ছিল। তো সিনায় যখন 5টি আয়াত সেট হয়ে গেল, উনি তখন প্রচন্ড ভয় পাইলেন। এই ভয় পেয়ে ওনার জ্বর আসলো, উনি বাড়িতে চলে গেলেন। খাদিজাতুল কুবরাকে বললেন যে খাদিজা বিবি, আমার মারাত্মক জ্বর এসেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, তুমি আমাকে ঝাম্মিলুনি, চাদর দ্বারা আবৃত করো, আমার গায়ে তুমি চাদর দাও, আমাকে ঠান্ডা লাগতেছে। তখন উনি যখন খাদিজাতুল কুবরা চাদর দিয়ে আবৃত করলেন, ঢেকে দিলেন, তিনি ঘুমালেন। আবার ফজরের আগ মুহূর্তে আল্লাহ তাআলা নতুন আরো ওহী নাযিল করলেন ওই দিনই। সে ওহীটা ছিল জিয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর গায়ে দেওয়া আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাতের কিছু অংশ সময়ে তুমি দাঁড়াও, যত সামান্য সময় যা তোমার সাধ্যে আসে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এবং তুমি কোরআন তারতিল সহকারে পড়ো। সে সময় থেকেই এটা তাহাজ্জুদের যে বিধান, এই বিধান নাযিল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমরা যখন অভাবে পড়ি, পেরেশানিতে পড়ি, ডিপ্রেশনে যখন আমরা ভুগি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, ঘুম আসে না, আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু কখনো কি আল্লাহর কাছে চেয়েছি? আল্লাহ তাআলা বলেন, যখন তাহাজ্জুদের সময় হয়, আমি একদম প্রথম আসমানে আসি এবং আমি ডেকে বলি, ও আমার বান্দা, কে তোমরা পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও। কার তোমাদের টাকার প্রয়োজন, আমার কাছে টাকা চাও। সম্পদ কার প্রয়োজন, আমি সম্পদ দেওয়ানেওয়ালা, আমার থেকে সম্পদ দেওয়ানেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। আছে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ তাআলা চাইলেই কাউকে ইজ্জত দান করেন, আর আল্লাহ চাইলেই কাউকে বেইজ্জত করেন কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা পুরো পৃথিবী শাসন করত, তাদের ইজ্জত, মানে তাদেরকে এত বেশি নিম্ন স্তরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন যে তাদের নামটা পর্যন্ত ব্যান্ড হয়ে গেছে। আমরা ইতিহাস থেকে জানি, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, ফেরাউন, নমরুদ, ওনারা ছিলেন পুরো পৃথিবী শাসন করতেন। কিন্তু আজকে সারা পৃথিবীতে দেখবেন যে কোনো খ্রিস্টানের নাম, কোনো ইয়াহুদির নাম, কোনো হিন্দু ভাইয়ের নাম উতবা, সাইবা, আবু জেহেল, ফেরাউন রাখা হয় না। কারণটা আল্লাহ তাআলা এদেরকে একদম ব্যান্ড করে দিয়েছেন, এরা চলে না। তো অন্যদিকে দেখেন যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা, তার চাচি বলতেন যে এর কোনো বংশ নাই। তার কারণ আল্লাহ রাসূলের কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহ রাসূলের কি ছেলে সন্তান ছিল? যে 2-1 জন ছিল, তাও কিন্তু তারা নাবালক অবস্থায়, খুব শিশু অবস্থায় মারা গেছিল। তো আল্লাহ রাসূলের 4 জন মেয়ে ছিল। এই মেয়ে তো বংশ রক্ষা করতে পারে না বিধায় তার চাচা লাহাব এবং লাহাবের স্ত্রী প্রচন্ডভাবে কুৎসা রচনা করত যে তুমি নির্বংশ, তোমার বংশের বাতি জ্বালাবে কি? আল্লাহ তাআলা বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত, ওনার এই যে আমরা নামের প্রথমে মুহাম্মদ লিখি এবং মুহাম্মদ নাম এই পৃথিবীতে আজীবন চলবে কিনা? তো ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আমি কেন বললাম এতক্ষণ থেকে? বললাম এই কারণে যে আমরা শুনছি যে মুসা নবীকে বিশেষ লাঠি দেওয়া হয়েছিল এবং ইউনুস নবীকে মাছে খেয়েছিল, তারপরে উনি জিন্দা হয়েছিলেন। তো এরকম অলৌকিক
ক্ষমতা অন্যান্য নবীদের ছিল। সুলাইমান নবী উনি কথা শুনতে মানে কথা বুঝতে পারতেন পশু পাখির কীট পতঙ্গের, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মুজিজা দেওয়া হয়েছে? আশ্চর্য হবেন যে এই এতগুলো মুজিজা, যতগুলো মুজিজা আপনি জানেন, সবথেকে বড় মুজিজার নাম হলো আল কোরআন। এই কোরআনটা এত বেশি মুজিজা, এই কোরআনে নাই এমন কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। আপনার পৃথিবীতে চলার জন্য এই কোরআনই যথেষ্ট। সেটা হোক আপনার ব্যক্তিগত জীবনে, হোক আপনার পারিবারিক জীবনে, হোক সামাজিক জীবনে, হোক অর্থনৈতিক জীবনে, হোক রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে সর্বোত্তম আপনার আমাদের জন্য সবথেকে বড় সংবিধানের নাম হলো আল কোরআন। এর থেকে উত্তম সংবিধান আপনার আমার জন্য হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এর বাইরে যে সংবিধানেই আপনি যাবেন সেখানে আপনি অশান্তিতে ভুগবেন। কিন্তু এই সংবিধান যদি আপনি মেনে নেন তাহলে আপনি অবশ্যই একটা নূরের সমাজ, একটা আলোকিত সমাজ আপনি দিতে পারবেন, যেটা দিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তৎকালীন সময়কে, তার পূর্ববর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া, একটা অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, একটা সমাজ। খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, এমন কোনো অপকর্ম ছিল না যা সে সময়ে মানুষগুলো করতো না। কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা ছিল সে সময়ের মানুষের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। দাহিয়াতুল কাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, উনি পেশ করছিলেন তার কন্যাকে জীবন্ত কিভাবে উনি পতিত করছিলেন। এই ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল কেঁদে ফেলছিলেন এবং বলছিলেন, দাহিয়াতুল কাল, তুমি সবসময়, আমি তখন কথা বলবো, তুমি সবসময় পিছনে থাকবে। তার কারণ তোমার ওই চেহারা দেখলে, তোমার ওই বিভৎস সময়ের ঘটনা, ওই চেহারা, ওই কথা আমার মনে পড়ে। তোমার মেয়েকে তুমি নিয়ে গেছিলে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে, কিন্তু পথিমধ্যে খাল খুঁড়ছিলে। খাল খুঁড়ানোর পরে ওই খালে তোমার মেয়েকে নিক্ষেপ করছিলে। যেই খাল খুঁড়ার অন্যতম সহযোগিতা তার মেয়েটাও করছিল। মেয়েকে নিক্ষেপ করার পরে মাটি চাপা সর্বপ্রথম যেই চাপাটা দিয়েছে, রক্ত ফিঙ্কিরি দিয়ে বাবা দাহিয়াতুল কালবের জামায় পড়ছে। মেয়ে চিৎকার দিয়ে বলছিল যে, বাবা, পৃথিবীতে আমাকে আরেকবার ছেড়ে দাও, আমাকে জীবন্ত তুমি রেখে দাও, আমি কখনো তোমার পরিচয় দেব না। কিন্তু নিষ্ঠুর বাবা তখন এই কথা আর শোনেন নাই, না শুনে মেয়েকে জীবন্ত প্রথিত, জীবন্ত পুঁতে ফেলছে মেয়েকে। তো এই সময়টাকে, এই যে নারীগুলো বিক্রি হতো পণ্যের মতো, এবং একটা নারীকে যখন বাবা বিয়ে করতো 5 দিনের জন্য, 3 দিনের জন্য, 1 মাসের জন্য ওই মেয়েকে ছেড়ে দিত। দেখা গেল যে কিছুদিন পর ওই বাবার সন্তান ওই মেয়েকে বিয়ে করতো। একটা অন্ধকারাচ্ছন্ন একটা যুগকে যিনি নূরের একটা আলোকিত একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, মদিনা রাষ্ট্র কায়েম করলেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এই সমাজটা কিভাবে চেঞ্জ করলেন? এই কোরআন দিয়ে। এজন্য বলা হয়ে থাকে, যার বুকে কোরআন নাই, যার সিনায় কোরআন নাই, সে মূর্খ। আপনি পৃথিবীর অনেক জ্ঞান আপনার থাকতে পারে, অনেক পণ্ডিত হতে পারেন, আপনি একটা এমবিবিএস ডাক্তার হতে পারেন, টিউনো অফিসার হতে পারেন, জেলা প্রশাসক হতে পারেন, আপনি এমপি মহোদয় হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সে ব্যক্তি কখনোই সফল নয়। ওয়াল আসর, জেনে রাখো সময়ের কসম, সময়ের কসম উনি আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কথা বলবেন, এজন্য কি আল্লাহকে কসম কাটতে হবে বলেন তো? আল্লাহ তাআলা কোনো একটা আমাদেরকে মেসেজ দিবেন, কোনো কথা বলবেন, এজন্য তাকে কি কসম করার প্রয়োজন আছে? কিন্তু তারপরে উনি কসম করলেন যে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। এভরি হিউম্যান আর হার্মফুল, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমলে সালেহ, ভালো কাজ করেছে তারা ব্যতীত, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করেছে তারা ব্যতীত। প্রত্যেকটা মানুষই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা তো আজকে দুনিয়া পেয়ে এত বেশি মত্ত হয়ে গেছি যে দুনিয়াই আমাদের জন্য শ্রেষ্ঠ, কিন্তু আমরা কখনো কি ভাবি যে আল্লাহ তাআলা বললেন যে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নিশ্চয় প্রতিটা যারই জীবন রয়েছে, প্রত্যেকটা জীবনকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
এবং আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্না রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। হে নবীজি, আপনি আমার দোস্ত হতে পারেন, হাবিব হতে পারেন, কিন্তু এই মৃত্যুর যে কঠিন একটা যে সময়, এটা আপনাকেও উপভোগ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউই রক্ষা পাবো না। আমাদের চোখ থেকে পিঠ যত দূর, তার থেকে মৃত্যু আরো নিকটে। এবং আপনি যদি চোখ বন্ধ করেন যে আজকে আমি মারা গেলাম, একবার আপনি চিন্তা করবেন, চোখ বন্ধ করে একাই রাতে, আজকে রাতেই চিন্তা করবেন যে আপনি মারা গেলেন। সব মানুষ, আপনার আশেপাশে প্রতিবেশী আপনাকে দেখতে আসলো, সব পৃথিবীর ফাংশনগুলো সব চলছে, কিন্তু মাঝখান থেকে আপনি নেই। ফজরের নামাজের পরে এলান দেওয়া হলো, অ্যানাউন্স করলো মুয়াজ্জিন সাহেব যে অমুকের ভাই উনি আজ রাত এত ঘটিকায় স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজার সময় পরবর্তী সময়ে জানানো হবে। আপনার আত্মীয় স্বজন সকলেই আসতেছে, আপনার বাড়িতে ডেকোরেশনের চেয়ার আসলো, কিছু মানুষ ছুটে গেল বাঁশ কাটার জন্য, কিছু মানুষ ছুটে গেল বাজারে সাবান কেনার জন্য। আপনাকে জাস্ট 3 টুকরা কাপড় কেনার জন্য আপনার ছেলেগুলো টাকা দিল। সব ফাংশন ঠিকই চলতেছে, যিনি গাড়ি চালক উনি চলে গেলেন ড্রাইভারের কাজে, এবং প্রত্যেকটা মানুষ তার স্ব কাজে চলে গেলেন আপনাকে দাফন করার পরে। কিন্তু মাঝখান থেকে আপনি নেই। আপনি আছেন কোথায়? আপনি কবরে। আপনার এই সুন্দর শরীরটা পোকামাকড় খেয়ে ফেলবে, এবং আপনার যে রূহ আছে এই রূহকে ইয়াউল বারজাখ, কবরের জিন্দেগিতে রাখা হবে। এবং যখন 40 কদম পার হয়ে মানুষগুলো আসবে, তখন আপনাকে 3টা প্রশ্ন করা হবে। সকলেই এটা আমরা জানি, মাশাআল্লাহ। এটা কোশ্চেন ফাঁস হয়ে গেছে, কোশ্চেন আমরা সকলেই জানি যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এটা তো আমরা জানি। কিন্তু সেদিন আমাদের আর মনে থাকবে না, আমরা বলতে পারবো না যদি আমাদের কর্ম ভালো না হয়। আমাদেরকে বলবে যে মান রব্বুকা, তোমার রব কে? তখন আমরা বলবো যে হাই হাতাল আদরি, হাই আফসোস, আমি তো বলতেই পারতেছি না কে আমাদের রব। এটা কারা বলবে? যাদের কর্ম ভালো নাই, যারা আমলে সালেহ করে নাই, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, এবং রোজা রাখে নাই, এবং যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, এই খারাপ লোকগুলো সেদিন হাই হাতাল আদরি বলবে। অথচ যেই লোকগুলো হাই হাতাল আদরি বলবে, তার রবকে চিনতে পারতেছে না। যেই লোকগুলো রূহ জগতে, আল্লাহ তাআলা সেই লোকদেরকে বলছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই নবী, আউলিয়া, সাহাবায়ে কেরাম, এই যে চোর, বাটপার, মুমিন, মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, আলোচক সাহেব, বক্তা সাহেব, শরীরে রূহটা একত্রিত করে আল্লাহ তাআলা একদিন জিজ্ঞেস করছিল পৃথিবী সৃষ্টির আগেই যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সব রূহ বলছিল যে কলু, তারা বলছিল বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পরে সেই রবকে ভুলে যেয়ে নামাজ বন্দেগীর বালাই নেই, দুনিয়াটাকে পেয়ে এত বেশি মত্ত হয়ে গেছি, দুনিয়াকে পাওয়ার জন্য কম্পিটিশনে লিপ্ত হয়ে গেছি। কম্পিটিশন, মারাত্মক কম্পিটিশন, প্রতিযোগিতা। আমার চাচাতো ভাই 1 তলা বাড়ির মালিক হয়েছে, আমি 2 তলা বাড়ির মালিক হব। আমার চাচাতো ভাই 1 বিঘার মালিক, আমি 3 বিঘা কিনবো। কম্পিটিশন, প্রতিযোগিতা। কিন্তু কখনো কি আমলের প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি? আমল, আমার চাচাতো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি শুনছি তিনি তাহাজ্জুদ পড়ে না, আমি তাহাজ্জুদ পড়বো। আমার চাচাতো ভাই, আমার প্রতিবেশী, সে আজকে দান করলো শুনলাম 1000 টাকা, আমি গোপনে আজকে মসজিদের দান বাক্সে 2000 টাকা দান করবো। আমার ভাই অমুক প্রতিবেশী, উনি মনে করেন যে কোনো একটা ভালো কাজ করলে আমি তার থেকে ভালো কাজ করার চেষ্টা করবো, এবং গোপনে। লৌকিকতা থাকা যাবে না। যেটা লৌকিকতা, এটা ইসলাম পছন্দ করে না। লৌকিকতার যে নামাজ, এটা মুনাফিকের নামাজের সাথে আল্লাহ তাআলা তুলনা করছেন যে ওয়াইজা কামু ইলাস সালাত, যখন তারা দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসতার ভঙ্গিমাতে দাঁড়ায়। আর এই সমস্ত নামাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার কাজেই কোনো লৌকিকতা আমাদের থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনবেন এবং উত্তর দিতে পারবেন
যিনি আল্লাহর কাজ করেছেন। আল্লাহর কি কাজ? আল্লাহকে মালিক হিসেবে মানা, আপনাকে আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানা, আইনদাতা হিসেবে আল্লাহকে মানা। আপনি রিজিক দাতা আল্লাহকে মানেন, কিন্তু আপনি বিধানদাতা আইনদাতা আল্লাহকে মানেন না। আপনি মানুষ গড়া মানুষের মতের যে আইন সেই আইন আপনি মানেন, এবং মানুষের তৈরিকৃত সংবিধান আপনি মানেন, কিন্তু আল্লাহর দেয়া সংবিধান আপনি মানেন না। তাহলে কাল কিয়ামত দিবসে কখনোই মান রব্বুকা রব্বি আল্লাহ এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা বলতে পারবো না যদি নবীর সুন্নাহ মোতাবেক আমরা চলতে না পারি। এবং দেখা গেছে ওমা দিনুকা, তোমার দিন কি? আমরা দিন যে ইসলাম, এটাও আমরা কেমন যেন ভুলে যাব যদি ইসলাম দিন অনুপাতে আমরা চলতে না পারি। আর যদি দেখা গেছে যে আমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছি, আল্লাহ তাআলা তখন বলবেন যে নাউম কানাউম তুমুস, হে বান্দা তুমি ঘুমিয়ে পড়ো যেমনই ভাবে সদ্য ভূমিষ্ঠ মায়ের কোলে সন্তান ঘুমিয়ে পড়ে ওরকম ভাবে তুমি ঘুমিয়ে পড়ো। আল্লাহ তাআলা আরো ডেকে বলবেন ফাফরিশু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাতি, এই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং জান্নাতি বিছানায় এই ব্যক্তিকে শুয়ে দাও। একটা গভীর ঘুমে জান্নাতি ব্যক্তি ওই রূহ ইয়াউল বারযাখ কবরের জিন্দেগিতে ঘুম যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা যেদিন ফু দেওয়া হবে, দুনিয়া যখন প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিন ওই ব্যক্তির ঘুম ভেঙে যাবে। ওই ব্যক্তি চিৎকার করে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন বারকাদিনা, হায় আফসোস আমার আমের ঘুম কে ভেঙে দিল। আল্লাহ তাআলা বলবেন হাযা মা ওয়াদার রহমান, এটাই ছিল তোমার রহমানের ওয়াদা। আজকে তোমার রহমান দুনিয়া ধ্বংস করে দিয়েছে, আজকে কিয়ামত সংঘটিত হবে। সব রূহগুলোকে সেদিন চেহারা দেওয়া হবে, একটা দেহ দেওয়া হবে, শরীর দেওয়া হবে। সবাই পশ্চিম দিকে ছুটা শুরু করবে, পশ্চিম দিকে, এবং কারো পরনে সেদিন কোনো কাপড় থাকবে না। এই হাদিস আল্লাহ রাসূল যখন বর্ণনা করলেন, তখন মা ফাতিমা উনি বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা সেদিন আমার পরনেও কি কোনো কাপড় থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার পরনেও কোনো কাপড় সেদিন থাকবে না। মানুষগুলো ফাতিমা বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার সেদিন লজ্জা হবে না? আল্লাহ রাসূল বললেন যে লজ্জা কি জিনিস মানুষ এটা ভুলে যাবে। প্রচন্ড রোদ, সূর্য মাথার 1.5 হাত উপরে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে গোলা শুরু হবে, এবং মানুষের জিহ্বাটা তার নাভি পর্যন্ত, নাভির শেষ পর্যন্ত চলে আসবে, এবং মানুষ সব অস্থির হয়ে যাবে, পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে। কি রেজাল্ট হচ্ছে আজকে, কি দেওয়া হচ্ছে? হয় জান্নাত না হয় জাহান্নাম। যে ব্যক্তি জান্নাতি হবে তাদেরকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, আর যে ব্যক্তি জাহান্নামী হবে তাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। যিনি আমলনামা পাবেন তার ডান হাতে, ওই ব্যক্তি সেদিন বলবেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেদিন ডান হাতে আমল দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার ডায়েরি আজকে পড়ো, তোমার ডায়েরি পড়ার জন্য, তোমার জীবন বৃত্তান্ত পড়ার জন্য তুমি যথেষ্ট। ইউ আর এনাফ টু রিড ইউর ডায়েরি। তুমি তোমার ডায়েরি পড়ার জন্য, তোমার জীবন পড়ার জন্য ইউ আর এনাফ, তুমি যথেষ্ট। তখন ওই ব্যক্তি বলবেন যে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে আল্লাহ আপনি যে আমাদের হিসাবের সম্মুখীন করবেন, ইন্নী জানানতু, নিশ্চয়ই এটা আমি পৃথিবীতে জানতাম এবং আমি জেনেই ভালো কাজ করতাম, এই জন্য আমি ভালো কাজ করে এসেছি। আল্লাহ তাআলা বলবেন যে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামী হবে তাদেরও আমলনামা তাদেরকে দেওয়া হবে, তাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। বাম হাতে আমল পেয়ে ওই ব্যক্তি সেদিন বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিছু কিছু মানুষদেরকে তাদের আমলনামা দেওয়া হবে বিশিমালি, তাদের বাম হাতে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি তখন বলবেন যে আল্লাহ এটা দেওয়ার কি প্রয়োজন ছিল, এটা দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, এবং বলবে যে মা আগনা আন্নি মালিয়া
হায় আফসোস, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসছে না। আমার টাকা পয়সা আজকে কোনো কাজে আসছে না। পৃথিবীতে আমার টাকার জোরে কতই না কাজ করছিলাম, কত না আমি অবৈধভাবে ভোট করছিলাম, আমি টাকা ছিটাইছিলাম এবং আমার সব শ্রেণী, ক্রিকেটার বলেন, নায়ক নায়িকা বলেন এবং হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা পর্যন্ত অবৈধভাবে আমাকে বসাইছিল এবং আমার এই টাকার জোরে আমি কতই না অবৈধ ঘুম আয়না ঘর তৈরি করছিলাম। কিন্তু হ্যাঁ আফসোস, আমার এই টাকা আমার কোনো কাজে আসছে না। এবং এই লোকগুলো ছুটাছুটি সেদিন করবে কিছুটা আমলের জন্য। আল্লাহ তাআলা বলবেন যে আর কিছু আমল তুমি নিয়ে আসো, তাহলে আর কিছু আমল হলে তোমাকে জান্নাত দেওয়া হবে। লোকগুলো ছুটাছুটি করবে আর কিছুটা আমলের জন্য, অল্প একটু সামান্য আমল হলেই সে জান্নাতে যাবে। ছুটাছুটি যখন করবে, সর্বপ্রথম লোকগুলো যাবে, সর্বপ্রথম ছুটাছুটি করে এই মানুষগুলো কিছুটা নেকির জন্য দৌড়ে যাবে তার ভাইয়ের কাছে। তার ভাই বলবে যে পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সূরা আবাসে আল্লাহ তাআলা বললেন যে সেদিন মানুষ সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। এখন মা বাবা থাকতে ভাইয়ের কথা কেন বললো? এই জন্য এসেছে যে বাজারে যদি আপনার ভাইকে যদি কেউ মারে, আপনার দুই ভাই ধরেন যে বরাবরই নাই, ইদানিং বলতেছে না ভাই ভাইয়ে, খুব সমস্যা হচ্ছে মারামারি, কিন্তু ওই যেই ভাইয়ের সাথে আপনার এখন ভালো সময় যাচ্ছে না, ওই ভাইকেই যদি টুপামারি বাজারে কেউ যদি আঘাত করে, আপনি কিন্তু সইবেন না, আপনি দৌড়ে ছুটে যাবেন যে আমার ভাইকে কে ধরে রে, কার এত হিম্মত, দৌড়ে ছুটে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বললেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। সেদিন ভাই দ্রুত পলায়ন করবে, ভাইকে দেখে বলবে পৃথিবীতে থাকা অবস্থা আমার কোনো ভাই ছিল না। এরপরে মানুষ যাবে উম্মি, তার মায়ের কাছে, এবং মা বলবে পৃথিবীতে থাকা অবস্থা আমার কোনো সন্তান ছিল না। সন্তানগুলো বলবে যে মা, যখন পৃথিবীতে আমি এসেছিলাম, পৃথিবীতে আসার আগেই তোমাকে আমি প্রেশার ক্রিয়েট করছিলাম, তুমি খাইতে বসছিলে, তোমার পেটে আমি লাথি দিয়েছিলাম, তুমি খাওয়া বন্ধ করে বমি করে দিয়েছিলে, খাইতে পারো নাই, এবং মৃত্যুর সংখ্যা জেনেও তুমি পৃথিবীর আলো আমাকে দেখাইছো, এত বেশি ব্যথা সহ্য করে। আবার যখন দুনিয়াতে আমি আসলাম, তুমি খাইতে বসেছো, আমি পায়খানা করে দিয়েছিলাম, এবং প্রচন্ড শীতে তোমার উষ্ণ জায়গায় আমি প্রস্রাব করে দিয়েছিলাম, তুমি ভিজা জায়গায় ছিলে, আমাকে উষ্ণতা দান করেছিলে। কিন্তু আজকে কি হলো, তুমি কিছুটা আমল আমাকে দাও মা, আমি জাহান্নামে ভুগতেছি। তখন মা বলবে যে পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, এরপরে মানুষ তার বন্ধুর কাছে যাবে। ওয়া আবি, বাবার কাছে যাবে, বাবা বলবে পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না। এই কোন বাবা? যেই বাবা তার সন্তানকে ভালো রাখার জন্য আজীবন কষ্ট করে গেছে, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে মানুষের বাড়িতে শ্রম দিয়ে সারাদিন শ্রমের বিনিময়ে 500 টাকা পেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিল যেই বাবা, ওই বাবা সন্তানকে ভুলে যাবে। এবং মানুষ চলে যাবে ওয়া বানি, তার সন্তানের কাছে, সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না। ওয়াসাহিবাতিহি, সবাই তার বন্ধুর কাছে যাবে, সেদিন বন্ধু বলবে পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো বন্ধু ছিল না। এজন্য পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে, আমাদেরকে আদর্শ হিসেবে মানতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের একজন আদর্শ, একজনই আইডল, একজনই আমাদের জন্য মডেল, তিনি হলেন আকাইদান্দার তাজদারি মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে আমাদের আদর্শ আর কেউ থাকতে পারে না। আমাদের ব্যক্তিগত আদর্শ, শারীরিক আদর্শ, সামাজিক আদর্শ, এরপরে হলো রাষ্ট্রীয় আদর্শ, আমাদের রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক আদর্শ, সব আদর্শ শুধু একজনেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর বাইরে আমাদের কোনো আদর্শ থাকতে পারে না। আপনি যাকে আদর্শ হিসেবে আজকে বেছে নিয়েছেন, আপনি আশ্চর্য হবেন, ওই আইডলের সাথে আপনার জান্নাত এবং জাহান্নাম হবে, আখিরাত হবে। আপনি আজকে মেসির স্টাইলে, যারা যুবক মেসির স্টাইলে চুল কাটে এবং নেইমারের স্টাইলে চুল কাটে, মানে চুলের আদর্শ হিসেবে সে নেইমারকে বেছে নিয়েছে। আবার দেখা গেছে যে রাজনৈতিক ক্ষেত্রে একজন মন গড়া কোন লোকের একটা আদর্শকে সে মেনে নিয়েছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামত দিবস যখন সংগঠিত হবে,
প্রত্যেকজনকে তার নেতার সাথে তার হাসর নাসর হবে। তো আপনি এখন ডিসিশন ইউজ, আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কাকে চুজ করে নেবেন, পছন্দ করে নেবেন। আপনি নেন একজন কোন একটা দলের সর্বোচ্চ নেতাকে আইডল হিসাবে, আপনার রাজনৈতিক আইডল, রাজনৈতিক মডেল, আদর্শ, কিন্তু আপনি রাতে চিন্তা করবেন যে তার সাথে কিন্তু আপনার হাসর নাসর হবে। তিনি যদি জান্নাতে যায় হয়তো আপনিও জান্নাতে যাবেন, আর তিনি যদি জাহান্নামী হয় তাহলে আপনিও জাহান্নামী, তার সাথে জাহান্নামে যাবেন। এজন্য আমরা জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আমরা আওয়ামী লীগ বুঝি না, চরমনাই বুঝি না। যারা আল্লাহ রাসূলকে আইডল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করছে, আমরা তাদের অনুসারী। কথা ঠিক আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি ভালোবাসলে তোমাদের কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের অতীতের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই এতক্ষণ যাবত কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলা হলো, যদি কোনো ভুল বলেছি আল্লাহ তাআলা মাফ করে দিক। সকলে বলে আমিন।